অজস্র ঝামেলা, সমস্যা, মনোমালিন্যর শেষে যে শান্তিটা রয়েছে সেটাকেই বলে পাহাড়। এবার আমি আবার উত্তরবঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে। আমি এবার তিনচুলেতে। গুড মর্নিং। আজকে 27শে এপ্রিল 2025। চারিদিকে একটু ডিপ্রেসিং সব কিছু চলছে। মানে কাশ্মীরের ঝামেলাটার পর অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে আছে, অনেক কিছু যন্ত্রণা, কনফিউশন, সব মিলিয়ে মিশিয়ে একটা ফিলিং চলছে, সবার মনের মধ্যেই চলছে। তো সেই অশান্তির পরিবেশ থেকে একটু শান্তি খোঁজার জন্য আমি আর উপাসনা আমরা তিনচুলে, দার্জিলিংয়ের একটা ছোট গ্রাম, সেখানে এই 2-3 দিন কাটাবো। এখন আমরা রয়েছি হিলকার্ট রোডের ওপর একটা হোটেলে, সালুজাতে। হঠাৎ করে প্ল্যান করলে যেটা হয়, রাতের ট্রেন খুব একটা পাওয়া যায় না, তাই দুপুরের শতাব্দীতে রাতে জলপাইগুড়িতে নাইট স্টে করতে হয়। এখান থেকে এখন গাড়ি করে আমরা তিনচুলের পথে চলে যাব। লাগবে এখান থেকে 3 ঘন্টা। তো চলুন, তিনচুলের গল্প এখান থেকেই শুরু হোক। সত্যম এসে পৌঁছলো আমাদের নিয়ে যাবে বলে। আমরা যাব নডিয়াং হোমস্টে। হোমস্টে থেকেই সত্যমকে পাঠিয়ে দিয়েছে। সত্যম তিনচুলেতেই থাকে। সমতলের গরম খুব না হলেও বেশ ভালো হিউমিড কিন্তু রয়েছে, আর রাস্তায় চলছে ফ্লাইওভারের কাজ, তার জন্য যানজটও হচ্ছে ভালোই। তবে এই ফ্লাইওভার হয়ে গেলে অনেকটা ট্রাফিক জ্যাম নাকি কমে যাবে, এটাই আশা লোকাল লোকের। উত্তরবঙ্গের পাহাড়ে ঢোকার আগে আমরা সবাই যেন এই সেবক ফরেস্টের রাস্তার জন্য অপেক্ষা করে থাকি। মসৃণ রাস্তার দুদিকে সবুজ জঙ্গল যেন পাহাড়ে ওঠার আনন্দটা আরও বাড়িয়ে দেয়। মালবাজার, কালিম্পং, গ্যাংটক এগুলো যেন আমাদের নিজেদেরই এলাকা বলে মনে হয়। তবে এত বছরেও এই সেবক ফরেস্ট থেকে কোনো হাতি বের হতে দেখতে পেলাম না। চিকমিক করছে রোদের আভা, গাছের ফাঁকে ফাঁকে সুন্দর একটা মিষ্টি হাওয়া চলছে। অবশেষে দেখা মিলল পাহাড়ের, উত্তরবঙ্গের পাহাড়, আপন পাহাড়। সেবক বাজারের এখানে আসলে আমি যেটা করি, আলাদা আলাদা রেস্টুরেন্টে খাই। মানে প্রত্যেকবারই নতুন নতুন রেস্টুরেন্ট খুঁজে বার করি। এবারও তাই হলো। একটা নতুন রেস্টুরেন্ট নতুন তৈরি হচ্ছে। এরকম নিত্য নতুন হোটেল খুলেই চলেছে। পর্যটকদের চাহিদাও আছে নতুন জায়গায় খাওয়ার। আমরা নিয়ে নিলাম এগ চিকেন নুডলস। এই একটা খাবার আমার কাছে বেশ সেফ বলেই মনে হয়, সে সমুদ্র বা পাহাড় যেখানেই হোক। এবার এখান থেকে আমরা বেরিয়ে স্ট্রেট তিনচুলের দিকে চলে যাচ্ছি। সেবক রোড ধরে এগিয়ে চললাম হোমস্টের দিকে। কিছু দূর যেতেই পড়ল বিখ্যাত কালী মন্দির, যথারীতি লোকের ভিড় এখানে। করোনেশন ব্রিজটা পেরিয়ে গেলেই মনে হয় এই পাহাড়ের রাজ্যে ঢুকে পড়লাম। NH10 আমাদের ওয়েলকাম করলো পাহাড়ে ওঠার জন্য। গাছে এখনো বসন্তের ছোঁয়া লেগে রয়েছে। দেশের এই প্রকৃতি অনেক কিছুর সাক্ষী। মৃত্যু, রহস্য, রাজনীতি, হাহাকার, কান্না। রামলিন টাউনের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম।
ডান দিকে বয়ে চলেছে ঘোলাটে জলের তিস্তা নদী। মনটা খারাপ হয়ে যায় যখন মনে পড়ে সেই সবুজ তিস্তার কথা। বন্যা যেন সব জায়গাটা ঘোলাটে করে দিয়েছে। জনজীবন এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। চারিদিকে ধ্বংসস্তূপ, কিন্তু মন মানতে চায় না। ভাবি সব আবার নিশ্চয়ই সুন্দর হবে। কিছুক্ষণের মধ্যে চোখে পড়ল সাইনবোর্ড, লেখা পেশক, তাগদা, জোরবাংলো, মানে কাছাকাছি এসে গেছি। এখান থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। পথেই পড়ল একটা ভিউ পয়েন্ট, যেটাকে লাভার্স মিট পয়েন্ট নাম দেওয়া হয়েছে। এখান থেকে মূলত রঙ্গিত আর তিস্তার কনফ্লুয়েন্সটা দেখা যায়। বাদিকে সবুজ জলটা রঙ্গিতের আর ঘোলা জলটা তিস্তার। এইখানটা ছাড়িয়ে এগোলেই শুরু হলো পেশক টি গার্ডেন। চোখে পড়ল সরস্বতী হাই সেকেন্ডারি স্কুল। পেশক টি গার্ডেনের মধ্যে দিয়ে গিয়ে পড়লাম আমাদের হোমস্টের কাছে। এটাই নরিয়াং হোমস্টে। সুন্দর ছিমছাম বেশ দোতলা হোমস্টে। 3 তলাটাও এখন কাজ চলছে। আপনারা যেরকম দেখলেন তিস্তা বাজার পেরিয়ে আমরা এলাম, লপচু পেরিয়ে, গুম্বাদারা ভিউ পয়েন্ট পেরিয়ে। তিস্তা বাজার অবধি রাস্তাটা খারাপ ছিল, ওই ফ্লাডের জন্য একদম খারাপ হয়ে গেছে, কিন্তু তারপর থেকে খুবই সুন্দর রাস্তা। এই পুরো চা বাগানের মধ্যে দিয়ে বেশ মনোরম আবহাওয়া। এখন হালকা হালকা ঠান্ডা হাওয়াও আছে এখানে। এখন এই একটু লাঞ্চ করে তারপর আশপাশটা ঘুরে দেখব। আমাদের জন্য খাবার জল দিয়ে গেল সুমিত। শিলিগুড়ির ছেলে সুমিত এখানে কাজ করে। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। সেই সকালের নুডলস অনেক আগেই হজম হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, মুগ কড়াইয়ের ডাল, স্কোয়াশের শাক, কুমড়ো বাটা আর ডিমের ডালনা, সঙ্গে অবশ্যই মুচমুচে পাঁপড়। কাঁসার থালায় খেতে দিয়েছে। খুব সুন্দর ঘরোয়া স্বাদের পাহাড়ি মানুষের রান্না খেলাম প্রথম দিনের লাঞ্চে। লাঞ্চে যেটা সব থেকে আমাদের পছন্দের লাগলো সেটা হচ্ছে স্কোয়াশের শাক, মানে স্কোয়াশ গাছের যে পাতা, তার ডালপালা, সেই কচি ডালপালা, এরাও সেগুলো খায়। স্কোয়াশের তরকারি তো আমরা সবসময় খেয়ে থাকি পাহাড়ে, কিন্তু এই স্কোয়াশের শাকটা খুবই ভালো ছিল। ওনাদের বাগান ভর্তি ফুল, নানান রঙের, নানান আকারের, নানান প্রজাতির। এই পাশের কাঠের ঘরে ওনারা থাকেন। বাড়ির মালিক ছিল আর্মিতে, তার বড় ছেলে মৃণালী হোমস্টেটা চালায়। একটা প্রশান্তি আছে এই ছোট ঘরগুলোতে। আরো 2 জন সদস্য দেখলাম, ছেলে বান্টি আর মা পু। সহজেই আমাদের বন্ধু হয়ে উঠল ওরা। বাড়ির লাগোয়া ওদের নিজস্ব চা বাগান। বাগান ঘুরতে ঘুরতে একটু আশপাশটাও হেঁটে দেখলাম।
পাশেই তৈরি হচ্ছে একটা রিসর্ট। আমি তো এদিকে কাজ করছি, তো দার্জিলিং কাজ, তো এগুলা কাজ আমি আর 1 মাস করবো। তারপর কি করবে? আমার এক্সাম আছে তো 12-এর, এক্সামে তৈরি করতে হবে। এক্সামের পরে কি করতে চান? আমি এগুলা কাজ করব না। কি করবে? ওই আমার কোনো একটা জব যেরকম আমি আর্মিতে যাওয়ার করছি, আমার প্ল্যান আছে। তাই? হ্যাঁ, এগুলো কাজ খালি এমনি পকেট খরচা, স্টুডেন্ট মাস্টারের ফিস টিস, এগুলোর জন্য আছে। পরন্ত বিকেলে মেঘ করে আসলে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম। এই দেখুন, সুন্দর মানুষদের কাছে থাকলে হোমস্টেটাই কখন বাড়ি হয়ে যায়। এই বারান্দাটায় বসে অনেকটাই সময় কাটল। পাহাড়ের কোলে সূর্যাস্ত নেমে এলো। সন্ধে হব এমন সময় পেয়ে গেলাম ওদের বাগানের চা আর ওই স্কোয়াশের পকোড়া। এখানকার লোকাল, এনাদের যেই হোমস্টেতে আমরা আছি ওনাদেরই চা বাগান থেকে গ্রিন টি খেলাম আমরা। খুব সুন্দর একটা অদ্ভুত চারকোলের ফ্লেভার আছে, তার সঙ্গে ওই স্কোয়াশের যে শাক সেটারই একটা পকোড়া, এত ক্রিস্পি ছিল, খুব সুন্দর। শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে যখন অন্ধকার নেমে আসে তখন সেটা একদম মেডিটেশনের মতো কাজ করে। চারিদিকের নানান ধরনের আওয়াজ যেন আরো প্রকট হয়ে কানে আসে। এই গাড়িগুলো চলে যায় তাগদা বাজারের দিকে, কিছু দূরেই তাগদা। ডিনারে আমরা পেয়ে গেলাম আলু ভাজা, সকালের মুগ কড়াইয়ের ডাল আর পাহাড়ি চিকেন। খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীরটা বলল আজ শুয়ে পড়তে। নিঝুম রাত নেমে এলো পাহাড়ে, আর রাতে শুরু হলো মেঘের গর্জন আর বৃষ্টি, অবিরাম বৃষ্টি। গুড মর্নিং। আজকে সোমবার। শহরে খুবই ব্যস্ততা, কিন্তু এখানে ব্যস্ততার কোনো চিহ্ন নেই। সবাই খুব লেজারলি পেসে চলছে। কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মেঘ ডেকেছে। এখানটা এতটাই ফাঁকা যে মেঘের গর্জন মানে মনে হচ্ছে একদম জানলার বাইরে হচ্ছে। সারা রাতই বৃষ্টি হয়েছে, তার ফলে যেটা হয়েছে চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর আকাশেও মেঘ আছে, কিন্তু মাঝে মাঝে হালকা হালকা একটু দূরে স্নো ক্যাপড মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে। তো আজকে আমরা দেখি বৃষ্টি কীরকম থাকে সেই বুঝে একটু সামনে কিছু চা বাগান আছে, সেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। উল্টো দিকে কালিম্পং, ডেডো পাহাড়, সিকিমের কিছুটা অংশ, সেই দিকটা একটু ঘুরে আসবো। ব্রেকফাস্টে আমরা খেলাম ওয়াই নুডলস আর ডিমের পোচ। আমার নাম বিশ্বজিৎ রায়, আমার বাড়ি জলপাইগুড়ি জলপেশ্বর মন্দির কাছে। আমার বাড়িতে ফ্যামিলি আছে, ঠিক আছে। আমি কাঠমিস্ত্রি পেশায়, কর্মস্থ দার্জিলিংয়ে 300 বিয়ে এখন কাজ করতেছি আমি। এখানকার আবহাওয়া খুব সুন্দর, একদম মিষ্টি আবহাওয়া, খুব ভালো লাগে এখানকে।
এখানকার পরিবেশ খুব ঠান্ডা। এইখানে আমি ফার্স্ট টাইম এই হোমস্টেতে কাজ করতেছি। এর আগে করতেছি, এই পাশে করছিলাম, কিন্তু এই হোমস্টের ফার্স্ট টাইম করতেছি। এখানে খুব ভালো লাগতেছে, মালিকিন খুব ভালো। একটা জিনিস বললে বিশ্বাস করবেন না, আমাদের যে হোমস্টে তার ঠিক ওপর দিকটায়, মানে হোমস্টের ভেতর দিয়েই ওনাদের প্রাইভেট চা বাগানের মধ্যে দিয়ে উঠেই একটা অদ্ভুত জায়গায় চলে এলাম। হঠাৎ করে দেখে কাশ্মীরের পেহেলগাম বলে একটু ভুল হতেও পারে আপনাদের। চারিদিকে পাইনের জঙ্গল আর সামনে সবুজ গ্রিন মেডো, মানে কাশ্মীরের সঙ্গে একটা অদ্ভুত মিল কিন্তু রয়েছে। এই জায়গাটায় আমি যা শুনলাম, এখানকার হোমস্টের মালিক বলছিলেন এই মেডোটাতে ওনারা ভলিবল খেলেন। এখন খেলছেন না, কারণ এখন এই সামনেটা একটু ওই বুনো শুয়োর রাত্রে এসে ঘাস টাসগুলো খেয়ে একটু নোংরা করে রেখেছে, কিন্তু জেনারেলি এই জায়গাটা ওনাদের একটা ওই লোকাল ভলিবল গ্রাউন্ডের মতো। তো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আর একদম আমাদের নর্থ বেঙ্গলে এরকম সুন্দর একটা কাশ্মীরের মতো এত সুন্দর জায়গা, এটা হয়তো চট করে পাওয়াটা খুবই মুশকিল। তো এটা এখানে যে আমরা পেয়ে যাব লাকিলি, সেটা আসার পথে তো কল্পনাও করতে পারি। এই যে পেছনের জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটার ভেতর দিয়ে গিয়ে লামাহাটটা পৌঁছে যাওয়া যায়। মানে একটা 2 ঘন্টার ট্রেক আছে জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা একদম লামাহাট্টা পার্ক, যেটা সেই পার্কের ওখানে গিয়ে ট্রেকটা শেষ হয়। তো এটা খুবই মজাদার একটা এক্সপিরিয়েন্স জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা এবার করতে পারলাম না, তো নেক্সট বার আমি এখানেই আসব আর এই 2 ঘন্টা এই ট্রেকটা জঙ্গলের মধ্যে দিয়ে এটা অবশ্যই করব। আপনারাও যদি এখানে আসেন, এই হোমস্টের মালিক উনি আপনাদের নিয়েও যাবেন, সুতরাং এই ট্রেকটা আপনারা অবশ্যই করবেন। मेरा नाम मधुकर पॉल है। मैं इस नौरंग होम स्टे का जो मृणाल भैया जो है उसका डैडी हूँ। वो ये नौरंग होम स्टे वही मृणाल ही चलाता है। एक्चुअली हम लोग का ये नौरंग होम स्टे 2019 से ही शुरू हुआ है। शुरू में आंटी 2-3 रूम चलाती थी, तो बाद में इसको थोड़ा अपग्रेड कर दिया गया। बाद में वो मृणाल इसको संभाल रहा है। यहाँ से आपको 700 या 800 मीटर जाने से एक छोटा सा मोनास्ट्री है, वो मेडिटेशन सेंटर भी है। वहाँ बहुत लोग आके मतलब मेडिटेशन करता है। और ये लामा लोगों का जो गुफा बोलते हैं, जो उसका डिग्री लिया जाता है, अंदर में बैठ के वो 3 साल 4 साल का इनका मेडिटेशन वो क्लास चलता है। वहाँ से वो लोग डिग्री होल्डर होकर निकलता है। वही जगह में एक्चुअली ज़मीन तीन ऐसा थुमका बोलते हैं हम लोग, जो मतलब चोटी होता है, हिल्स टाइप का 3 चोटी था, इसी से उसका नाम पड़ गया है। নানান মানুষের সঙ্গে আলাপ করে চলে এলাম লাঞ্চ করতে। আজকে ছিল আলুর চোখা, ভেন্ডি ভাজা আর ডিমের কারি। লাঞ্চ সেরে ছাতা মাথায় আমরা সামনেই গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে হাঁটা দিলাম। কানের পাশে শোঁ করে চলছে হালকা ভিজে হাওয়া, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা আস্তে আস্তে হেঁটে চলে এলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। সেখানে রয়েছে কিছু খাবারের স্টল। একটা বসার জায়গায় বসে বৃষ্টি ভেজা পেশক টি গার্ডেন দেখলাম। এখান থেকে বুঝলাম পাইনে ঘেরা জায়গাটা
সত্যিই সুন্দর। হোমস্টেতে ফিরে আজকে পেয়ে গেলাম সুন্দর গ্রিন টি আর আলুর পাকোড়া। আজকে রাতে দেখলাম মেঘ কিছুটা কেটে যাচ্ছে। সুমিত রাতে খাবার নিয়ে চলে এলো, ভাত, আলুর তরকারি, মসুর ডাল আর চিকেন কারি। এইটা ছিল তিনচুলের প্রথম পর্বের গল্প। শান্ত তিনচুলে, মেঘলা তিনচুলে, নিস্তব্ধ নির্জন তিনচুলে। আসলে আমরা চুজই করেছি এরকম একটা হোমস্টে যেটা নির্জন, একটু শান্ত এলাকায়। আসলে তিনচুলেতে অন্যান্য হোমস্টের অপশনও আছে, কিন্তু এইটা একটু নির্জন এলাকায়। এখানকার যারা ওনার তারা খুবই সুন্দর, অত্যন্ত ভালো মানুষ। তারা নিজেদের ক্ষেত থেকে জিনিসপত্র তুলে আমাদের খাওয়াচ্ছেন। আর কালকে আমরা এখান থেকে আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখব। প্রচুর চা বাগান রয়েছে, সেগুলো ঘুরে দেখব। আর তারপরে তো কলকাতায় ফেরার গল্প, তো সেটা হবে এর পরের পর্বে। আশা করি এই পর্বের গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার, তাহলে একটু করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে।